ক্লাস 10-এর বাংলা আয় আরো বেঁধে বেঁধে থাকি। ক্লাস 10-এর বাংলা আয় আরো বেঁধে বেঁধে থাকি। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 2004 খ্রিস্টাব্দে। জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা 31টি। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের 31 সংখ্যক কবিতা। জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি রচনাকাল 2000 থেকে 2003 খ্রিস্টাব্দ। জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি কবি শঙ্খ ঘোষ লিখেছেন। যাদের উৎসর্গ করেন তারা হলো অরিজিৎ আর রীনা। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে রয়েছে গিরিখাত। জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি কবি শঙ্খ ঘোষ, কাদের উৎসর্গ করেছেন অরিজিৎ আর রীনা। তাহলে আমাদের মাথায় কি আছে? বোমারু। আমাদের বায়ে রয়েছে গিরিখাত। আমাদের পায়ে রয়েছে হিমানীর বাঁধ। আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানীর বাঁধ। পায়ে পায়ে হিমানীর বাঁধ। হিমানী শব্দের আক্ষরিক অর্থ হলো তুষার। হিমানী শব্দের আক্ষরিক অর্থ হলো তুষার। আমাদের পথ নেই। আমাদের ঘর গেছে উড়ে। কিসের দ্বারা উড়ে গেছে? বোমারুর দ্বারা। কাছে দূরে কি স্মরণ আছে? শিশুদের সব। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? মরে যাব নাকি? কবির মনে এই প্রশ্ন জেগেছে, কারণ তার ঘরে বাড়ি নষ্ট হয়ে গেছে, আত্মীয় স্বজনের মৃত্যু ঘটেছে, তার আর কোনো পথ নেই, তার চারিদিকে অদৃশ্যত বাধা। আমাদের পথ নেই, আর উদ্যাংশে পথ না থাকার অর্থ হলো কোনো উপায় নেই। পথ না থাকার অর্থ হলো কোনো উপায় নেই। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবির আরো বেঁধে বেঁধে থাকার ডাক দেওয়ার কারণ তিনি চান না গিরিখাতে তুলে যেতে। তিনি চান না নিজেদের ধ্বংস করতে। তিনি চান না আর কোনো শিশুর মৃত্যু হোক। আমাদের পথ নেই আর। পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে কবার? 2বার। আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস, হয়তো আমাদের ইতিহাসটা এমনই যে আমরা চিরকালের ভিখারি হিসেবে চিহ্নিত। আমাদের চোখ মুখ ঢাকা পঙ্ক্তির মর্মার্থ হলো আমাদের পরিচয় কোনোদিনই প্রকাশ পায় না। আমাদের ভিখারি 12 মাস কবির এমন মনে হওয়ার কারণ হলো মানুষের চাহিদা দেখে তিনি লজ্জিত। মানুষের চাহিদা দেখে তিনি লজ্জিত। আমাদের ভিখারি 12 মাস। আমাদের কথা কে বা জানে? এ কথা তাদের মনে হয় যারা সাধারণ মানুষ। যারা সাধারণ মানুষ। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমাদের দৌড়ে দৌড়ে ফেরার অর্থ মানুষের সাহায্য প্রত্যাশা। কিছুই কোথাও যদি নেই, তবে এমন কিছু মানুষ আছেন যারা পরস্পর হাতে হাত রেখে বাঁচতে চান। আমাদের কথা কে বা জানে? কারোর কথা কেউ জানে না। আমাদের কথা কে বা জানে? কাদের কথা কেউ জানে না? দরিদ্র ঘরহারা নিপীড়িত মানুষের কথা কেউ জানে না। কাদের কথা জানে না? দরিদ্র ঘর ছাড়া নিপীড়িত মানুষের কথা কেউ জানে না। তাদের কেউ খবর রাখে না। আমাদের ডান পাশে আছে কি? ধস। আমাদের বাই পাশে কি আছে? গিরিখাত। আমাদের ঘর গেছে উড়ে। আমাদের মনে সম্বন্ধ পথ। এগুলো পথ। পথ বিভক্তি বার করতে হবে। এর হলো বিভক্তি। আমাদের ডান পাশে ধস, বা আমাদের বাই গিরিখাত। বাই অধিকরণকারকে এ বিভক্তি বাই। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সব হলো কর্মকারকে শূন্য বিভক্তি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবী কর্তৃকারক আর শূন্য বিভক্তি। আমাদের পথ নেই কোনো। আমাদের কি আর কোনো পথ নেই? আমাদের কি আর কোনো পথ আছে? আমাদের কি আর কোনো পথ আছে? আমাদের পথ নেই কোনো। আমাদের কি আর কোনো পথ আছে? আমাদের শিশুদের সব ছড়ানো আছে কাছে দূরে। আমাদের শিশুদের যে সব আছে সেগুলি ছড়ানো রয়েছে কাছে দূরে। এই মুহূর্তে মরে যাব নাকি? এই মুহূর্তে মরে যেতে পারি।
আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘরে উড়ে যাওয়া হয়েছে। এইগুলো সব ইতিবাচক হবে। আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘরে ঘরে উড়ে যাওয়া হয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, ভাব বাড়ছে। পৃথিবী হয়তো বেঁচে থাকা হয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো বেঁচে থাকা হয়েছে, ভাব বাড়ছে। আমাদের ঘর গেছে উড়ে, আমাদের ঘরে উড়ে যাওয়া হয়েছে, এগুলো ভাব বাড়ছ। এই মুহূর্তে মরে যাব না কি, এই মুহূর্তে মরে যেতে পারি। আমরা ফিরেছি দোলে দোলে, কর্মবাচ্য। আমাদের দোলে দোলে ফেরা হয়েছে। আমাদের পায়ে গিরিখাত, গিরিখাত গিরির মধ্যবর্তী খাত। এটা হলো মধ্যপ্রদেশী কর্মধারায়। আমাদের ইতিহাস নেই, কথা বলা হয়েছে কেন? শঙ্খঘোষের আয় আরো বেঁধে ফেলে থাকে কবিতা। আমাদের ইতিহাস নেই বলার কারণ হলো বক্তা যাদের প্রতিনিধি সেই সাধারণ মানুষ কোনোদিন ইতিহাসে ঠাঁই পায় না। অথবা এমন ইতিহাস থেকে থাকলেই তার স্বরূপটি কেমন। শঙ্খঘোষের আয় আরো বেঁধে ফেলে থাকে কবিতায়। কথকের সমাজের ইতিহাস থেকে থাকলেও সেখানে সকলেরই চোখ মুখ ঢাকা। ব্যক্তি স্বাতন্ত্র্য দিয়ে সেখানে কেউ ইতিহাসে ঠাঁই পায়নি। আমরা ভিখারি 12 মাসে কথা বলার কারণ সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনায় বিপুল ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করে কবি শঙ্খঘোষ আয় আরো বেঁধে ফেলে থাকে কবিতায় আলোচ্য মন্তব্যটি করেছেন। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবী হয়তো গেছে মরে, এমন কথা বলা হয়েছে কেন? শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ যেন অন্য কোনো গ্রহের জীব। তারা এতটাই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে পৃথিবীর বাঁচা মরার খবর যেন তাদের কাছে নেই। আমরা ফিরেছি দোলে দোলে, এই কথা বলার কারণ দুর্যোগে সব হারানো অসহায় মানুষ সাহায্যের আশায় মানুষেরই দরজায় গিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু কেউ তাদের দিকে ফিরেও তাকায়নি। জীবনযাপনের গেলানে নিয়ে তাদের দরজায় দরজায় ঘুরতে হয়েছে সাহায্যের আশায়। কিছুই কোথাও যদি নেই, কোথাও কিছু না থাকার মতো অবস্থা, যখন তখন কি করণীয়? চারদিকে অসীম শূন্যতার হাহাকারের দিনে যে কজন মানুষ রয়েছেন তারা যেন হাতে হাত রেখে বাঁচার স্বপ্ন দেখেন, সংঘবদ্ধভাবে বেঁচে থাকার রসদ খুঁজে পান। আমাদের ইতিহাস নেই, এই ইতিহাস না থাকার কথা বলে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা সমগ্র কবিতা অবলম্বন করে বোঝাও। আর আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণত মানুষের ইতিহাসহীনতার দুটি পরিপ্রেক্ষিত রয়েছে। ইতিহাস হলো প্রকৃতপক্ষে কোনো জাতির এবং সভ্যতার আত্মবিকাশের কাহিনী। তাই অতীতের উপর দাঁড়িয়ে যখন বর্তমানকে তৈরি করা যায় তখনই তা যথাযথ হয়। এটাই বলা যায় ঐতিহ্যের বিস্তার, যা ভবিষ্যৎকে সুদৃঢ় ও সুনিশ্চিত করে তোলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আমাদের প্রকৃত ইতিহাস থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছি বা বিচ্ছিন্ন হতে বাধ্য করা হয়েছে। শঙ্খঘোষ যখন তার আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের ইতিহাস না থাকার কথা বলেন, তখন তা আসলে দেশ এবং জাতির এই শিকড় থেকে বিচ্ছিন্নতার দিকে ইঙ্গিত করে। পৃথিবীর ইতিহাসে যারাই যখন ক্ষমতায় থেকেছে, ইতিহাসকে তারা তখন নিজেদের মতো করে নিজেদের স্বার্থে পরিচালিত করেছে। সাধারণ মানুষের নিজেদের ইতিহাস কোনো দাম পায়নি, সেই ইতিহাসে তাই আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। প্রথাগত ইতিহাস মানুষকে অন্ধ করে তোলে। চাপিয়ে দেওয়া ইতিহাসকে নিজেদের ইতিহাস বলে মেনে নিতে হয়। আমরা ভিখারি 12 মাস। আমরা কারা? শঙ্খঘোষের আয় এত বেঁধে বেঁধে থাকি কবিতায় উল্লিখিত অংশে আমরা বলতে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে, সাধারণ মানুষদের বোঝানো হয়েছে। তারা নিজেদের ভিখারি বলেছেন কেন? আমাদের সমাজ ব্যবস্থায় পরিচালিত হয় বিত্তবান ও ক্ষমতাবান মানুষদের দ্বারা। সমাজের অধিকাংশ যে সাধারণ মানুষ তারা সব দিক থেকে উপেক্ষিত থাকে। ইতিহাসে তাদের কোনো স্বীকৃতি ঘটে না। যে ইতিহাস তাদের দেওয়া হয় তার বিকৃত ইতিহাস। সাধারণ মানুষ এখানে সমস্ত রকম অধিকার থেকে বঞ্চিত হয়ে দিন কাটায়। আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ মানুষ নিজের মতো করে সব কিছু দেখতে পায় না কিংবা নিজেদের কথা বলতে পারে না। ক্ষমতাশালীদের অনুগ্রহের উপরে নির্ভর করে তাদের জীবন কাটাতে হয়। এই মানুষদের কথা কেউ জানে না। তারা খ্যাতিহীন প্রচারের আলো তাদের থেকে অনেক দূরে থাকে, কিন্তু এরাই সভ্যতার ধারক। তাই এদের দুর্বস্থায় পৃথিবীর অস্তিত্ব বিপন্ন হয়। 12 মাস ভিখারি হয়ে থাকে বলতে এই অন্যের দয়ার উপরে নির্ভর করে বেঁচে থাকাকেই বোঝানো হয়েছে।
আমরা ফিরেছি দূরে দূরে। যুদ্ধ কিংবা রাষ্ট্রীয় বিপর্যয়ের পাশাপাশি এই মানবিক লাঞ্ছনা যেন মানব সভ্যতার এক অসহায় অবস্থাকে স্পষ্ট করে দেয়। তবু তো কজন আছি বাকি, এই কজন কারা, তাদের থাকার গুরুত্ব সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো। শঙ্কর ঘোষের আয় এত বেঁধে বেঁধে থাকি কবিতায় কজন বলছে সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বোঝানো হয়েছে। আমাদের চারপাশের এক অস্থির সময়কে কবি প্রত্যাহার করেছেন। সেখানে মানুষের চলার পথে অজস্র বাধা, সাম্রাজ্যবাদীদের লোভ যুদ্ধকে ডেকে এনেছে। মানুষ নিরাশ্রয় হয়েছে, মৃত্যু ও মৃত্যুর আতঙ্ক তাড়া করেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন আরও বেশি করে বিপন্ন হয়ে পড়েছে ক্ষমতাবানদের অত্যাচারে। তাদের ইতিহাসকে স্বীকার করা হয় না, ক্ষমতাবানদের অনুগ্রহের উপরে নির্ভর করে তাদের বেঁচে থাকতে হয়। সব মিলিয়ে সভ্যতা এবং পৃথিবীর বিপন্নতাকে কবি লক্ষ্য করেছেন। কিন্তু আশাবাদী কবি মনে করেন এই ধ্বংস, যুদ্ধ, লাঞ্ছনা কখনো সভ্যতার শেষ কথা হতে পারে না। সমাজ এখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষে সমাজে এখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে। স্বার্থপরতা, আদর্শহীনতা, যুদ্ধ, উন্মত্ততা কিংবা লাঞ্ছনার বিরুদ্ধে এই মানুষেরাই ঐক্যবদ্ধ হয়ে সভ্যতাকে রক্ষা করবে তাদের উদ্দেশ্য করেই। তাই কবির আন্তরিক আহ্বান, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন? শঙ্কর ঘোষে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের উদ্দেশ্যে এই কথা বলেছেন। অস্থির সময় পৃথিবী জুড়ে অনিশ্চয়তা, ধ্বংস আর মৃত্যুর ছবি প্রত্যক্ষ করেছেন কবি। বলছি, শঙ্কর ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের উদ্দেশ্যে এই কথা বলেছেন যে আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন? এভাবে থাকার প্রয়োজন কেন? অস্থির সময় পৃথিবী জুড়ে অনিশ্চয়তা, ধ্বংস আর মৃত্যুর ছবি প্রত্যাখ্যান করেছেন কবি। সেখানে নানা বাধার কারণে চলার গতি রুদ্ধ। পথ দুর্গম, মাথার উপরে বোমারু, বিমানের আনাগোনা, ধ্বংস ও মৃত্যু নিশ্চিত আগমন। যুদ্ধের কারণে মানুষ আশ্রয়হীন হচ্ছে। চারপাশে পড়ে আছে মৃত শিশুদের দেহ। এদিকে যারা ক্ষমতাবান তাদের ইচ্ছায় সবকিছু পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের অবদানের ইতিহাসকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তাদের অধিকারকেও স্বীকার করা হচ্ছে না। এক কথায় সাধারণ মানুষেরা সমাজে যারা সংখ্যায় বেশি তারাই দয়ার ভিক্ষা করে বেঁচে আছে। এভাবে মনুষ্যত্বের এই বিপর্যয়ের পরেও পৃথিবী টিকে আছে। কিন্তু আশাবাদী কবি শেষ পর্যন্ত বিশ্বাস করেন যে এই যুদ্ধ, হত্যা, বঞ্চনা কখনো চূড়ান্ত সত্য হতে পারে না। সমাজে এখনো অনেক শুভবোধ সম্পন্ন মানুষ আছে তারা যদি একত্রিত হয় তাহলে অশুভ শক্তিকে প্রতিরোধ করতে পারবে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবির এই আহ্বানের প্রয়োজনীয়তা কবিতা অবলম্বনে লেখো। অস্থির সংকটকালের ছবি। শঙ্কর ঘোষ তার আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় অস্থির সময় মানুষের সংকটের ছবিকে তুলে ধরেছেন। রাজনৈতিক আদর্শের মধ্যে যেমন মানুষকে ঠিক পথে ব্যর্থ করছে, তেমনই ঠিক পথে চলতে ব্যর্থ করছে, তেমনই সাম্রাজ্যবাদ, ধর্মান্ধতার মতো অসুখ সমাজকে রক্তাক্ত করছে। অস্তিত্বের সংকটে বিপদগ্রস্ত হয়ে পড়েছে মানুষ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। প্রকৃত ইতিহাসহীনতা এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য প্রেরণা সংগ্রহ করার মতো কোনো ইতিহাসও আমাদের নেই। কারণ ক্ষমতাবান শাসকেরা যে ইতিহাস আমাদের উপহার দিয়েছে তা বিকৃত এবং তাদের মতো করে গড়ে তোলা। এখানে ভিখারি হয়ে বেঁচে থাকাটাই মানুষের নিয়তি। মুক্তির পথ সন্ধান, এই হতাশার মধ্যে মুক্তির পথ খুঁজেছেন কবি। তার মনে হয়েছে
কোথাও কিছু না থাকলেও এমন কিছু মানুষ এখনো সমাজে রয়েছে যারা তৈরি করবে সম্প্রীতির এবং সৌভ্রাতৃত্বের পথ। শঙ্খ ঘোষের আয় এত বেঁধে বেঁধে থাকি কবিতার সংক্ষেপে আলোচনা করো, এর সারবস্তু আলোচনা করো। আদর্শহীনতা কবিকে ব্যথিত করেছে রাজনৈতিক আদর্শহীনতা। ডান দিকে ধস আর বাম দিকে গিরিখাত জীবনে চলার পথকে দুর্গম করে তোলে। মাথার উপরে সাম্রাজ্যবাদী শক্তির তাণ্ডব, চারপাশে ধর্মান্ধতা, মধ্যযুগীয় বর্বরতা ইত্যাদি যেন ক্রমশ পথকে ধূসর করে দেয়। মৃত্যুর আতঙ্ক তাড়া করে সব মানুষকেই। প্রকৃত ইতিহাসের অভাব, যে জাতীয়তার ধারণা মানুষের সঙ্গে মানুষকে আত্মীয়তার বন্ধনে বাঁধতে পারত তাও বিরল। কারণ আমাদের ইতিহাস নেই, তাই ইতিহাসের সত্যকে মানুষ পায় না, যা তাদের পথ দেখাতে পারে। ক্ষমতাবান শাসকেরা নিজেদের প্রয়োজনে নিজের মতো করে ইতিহাস তৈরি করে নেয়, সাধারণ মানুষ সেখানে উপেক্ষিত হয়। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, মানব মৈত্রীর সেতু বন্ধন তবুও কিছু মানুষ থেকে যায়। মানুষের সঙ্গে আত্মীয়তার সেতুবন্ধ তৈরি করাই তাদের কাজ। শঙ্খ ঘোষ তার আমরা কি করছি গদ্য রচনায় লিখেছিলেন, আমাদের রাষ্ট্রনায়করা এমন এক মূল অহমিকা প্রকাশ করে তুলতে চাইছেন দেশবাসীর মনে, ফ্যাসিবাদ যার সুনিশ্চিত পরিণামও। অথচ আজও মানুষের মনে স্বাভাবিক মিলন ক্ষুধা আছে। এক দেশের মানুষকে আরেক দেশের মানুষ অন্তরঙ্গ ভালোবাসাতেই জড়িয়ে নিতে চায়। আজও এই ভালোবাসা আর মানব মৈত্রীর কথাই কবি উচ্চারণ করেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায়। তোমরা সবাই ভালোভাবে থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে মনোসংযোগ করে পড়াশোনা করো, ভালোভাবে তোমাদের কেরিয়ারে উন্নতি হোক। তোমরা সবাই ভালো থাকো। আর এখন তোমরা আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও আর কমেন্টটা পাঠিয়ে দাও।